কি রে ফকিন্নি, তোর বাপে হের বাইকটা তোরা রাখাই নাই না, গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিছে, আবার ফিরাইছস কে? কোনো বাপই তার মাইয়ারে ফালাই দিতে পারে না। আমি আইছি তোরে এত সহজে ছাড়বো না, তোর জীবনটারে সার খার কইরা তারপরে ছাড়বো। আপাতত আসছি। কি করবি এখন? বান্দিগিরি করবি? হ্যাঁ, বান্দিগিরি করবি কর, আমার কোনো সমস্যা নাই। বান্দির তো অভাব, কাজের মহিলার তো অনেক অভাব। পরি বান্দিগিরি করতে আহে নাই, পরিরে বিয়া করে আনছস, চাইলেই ঘরের বান্দি বানাইতে পারবি। এই তুই কত কি চাস আমার কাছে? হ্যাঁ, কি চাস? সত্যি করে ক, মুখ ফুটটা ক আমার কাছে তুই কি চাস? যা চাবি তাই দিব, তারপরে ওই বাড়িতে বিদায়। তোর চেহারাটা আমার কাছে আর ভালো লাগতেছে। আমার কাবিনের টাকা দিয়া দে, তারপর আমি চলে যাবো। কি ব্যাপার সেলিম ভাই, তুমি বারবার এমনি আমার সামনে পড়ো কে? তুই তো মনে হয় সত্যি আমার বউ বীরে ঝুমুর। তার আগে আমি তোরে খুন করুম, খুন করে দরকার হলে আমি জেলে যাবো। পথ ছাড় কইতাছি, নাহলে কিন্তু চিল্লাই আমি আবার লোকজন জড়ো করুম। আর কি করবি? জাগত জাগত জানানোর কথা তা করে তো তুই নিজেই জানাই দিছস। হ্যাঁ, মানুষ এখন জানে যে আমি একটা দুষ্ট লোক, আমার তো আর হারানোর কিছু নাই। তুই দুষ্ট না, তুই আসলে লুচ্চা। দুষ্ট আর লুচ্চার মধ্যে পার্থক্য বুঝোস? আগে সেটা বুঝ, তারপর এসে আমার লগে কথা বলি। আচ্ছা, এটা কই হিগায় রে ঝুমুর? হ্যাঁ, ও তুই যে কলেজে পড়াস ওই কলেজে হিগায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকার থেকে আমিও তোর লগে কলেজে যাব, এটা হিকি। কসম কইরা কইতাছি সেলিম, তোরে খুন কইরা কিন্তু আমি জেলে যাব। অপমান করলি ঝুমুর, সেলিম রে অপমান করলি, ঠিক আছে? বউ এত আমার ঘরেই আবি, দেখালো মনে। কি করুম কত বইন? ওর কপালে খারাপই আছে। চলো আমরা মেম্বারের কাছে যে ওর নামে বিচার দিই। ওই মেম্বারে তো সেলিম 2 পয়সারও দাম দেয় না। শোনো ভাবি, আমি শুনছি মেম্বারের লগে ওই সেলিমের একটা ঝামেলা আছে। এই সুযোগে মেম্বারে দিয়ে ওর একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। সেলিম কই বাইরে আয়। সেলিম, কি হইছে রমেশ ভাই? এ বেটে, তোর কি রূপ জীবন কম পড়ছে? হ্যাঁ, প্রতিদিন সেলিম আমার বাড়িতে যায় আমার বউরে ডিস্টার্ব করে কি লিগা? হ্যাঁ, সেলিম তোমার বউরে ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে মানে? ওর যন্ত্রণা আমার বউ ঘরতে বাড়িতে পারে না। এই তো গতকাল আমার বাড়ির পিছনে যে ডাকাডাকি করতেছিল, লাঠি দিয়ে তাড়াই দিছি। আজ আমার বউ পুকুরে গোসল করতেছিল, সেলিম যায়া সি 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 সি। রমেশ ভাই, আমরা এই বিষয়ে মেম্বারের লগে পরামর্শ করতে যেতেছি, আপনি যাবেন আমগো লগে? আমি আর যাইতে পারবো না, আমার মেলা কাম আছে। তোমরা যাও, আমি তোমার লগে আছি। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, বাড়িতে আছেন নাকি? আরে ঝুমুর পরি হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? আরো ভাই অনেক হইছে, এইবার ওই সেলিমরে কিন্তু একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবে। আমি আগেই পরিরে মানা করছিলাম ওই ফাজিলটারে যেন বিয়ে না করে, বুঝুক এখন। কামটা আপনি করবেন কিনা হেডা কোন, নাইলে আমগো কিন্তু আরো পথ আছে। আরে খেপো কেন, কাজটা তো আমি করতেই চাই, কিন্তু গ্রামের কেউ তো আমার সাহায্য করে না। আমরা দুইজন আপনাকে সাহায্য করবো। আরে পাগল, দুইজনে সাহায্য করলে হবে না, আরো লোক লাগবে। আরো লোকজন লাগবে মানে? আপনি কি সেলিমরে মারবেন নাকি? শুনেন, মারার হলে আমি নিজেই সেলিমরে মারবো, কিন্তু কাউরে ওর গায়ে হাত দিতে দিব না। আরে পাগল, আমার কথাটা তো শুনবা। তুমি মিয়া, মানুষজন ঠিকই কয়, গ্রামের লোকজন মিলা একটা আকাইমা লোকের মেম্বার বানাইছে, স্যার এখনো বুদ্ধি ফুটে নাই। এই চল তো জুমুন। কি রে, তুই যাস নাই এখনো? তোর নাম কইছি, তুই যা, তোর কাবিনেটটা গান পাঠাই দিন। এইভাবে আর কতদিন সেলিম? তুমি কি মানুষ হইবা না? একটা বার আমার সম্মানের কথাও চিন্তা করছো? মানুষ আমারে কত কিছু কইয়া বেড়ায়। আমি তোরে কি কইছি? তুই গেলে গাই তো এইসব কথা তোর আর হুনুন লাগে না। হ,
আমি সইলা গেলেই তো তুই দড়ি ছাড়া দামড়ার মতো সুইটা বেড়াইতে পারবি, তাই না? তুই আমার চোখের সামনে শর্ত বাইরে, আমার বাড়িতে বাইরে, নাহলে তোর কিন্তু আমি বাইরে। কি হয়েছে সেলিম? কি হয়েছে? উঠো। হায় আল্লাহ। ওই বউ আমারে ধর, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার কেমন জানি লাগতেছে বউ। হায় আল্লাহ গো, কি হয়েছে তোমার? সেলিম, কি হয়েছে? আমার কেমন জানি লাগতেছে, হাত পা কাঁপতেছে, আমি শরীরে জোর পাই না, আমি মনে বাঁচব না রে বউ, আমি বাঁচব না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এই সব হইছে মাইয়া মানুষের অভিশাপ। কত মানা করছি এমন কাম কইরো না। আল্লাহ, এত তাড়াতাড়ি আমার স্বামীরে কেন এমন শাস্তি দিলা? ভাই আমার কেমন জানি লাগতেছে রে, অস্থির লাগতেছে, আমার কেমন জানি লাগতেছে। সেলিম রে ডাক্তারের কাছে লোন লাগবো। হাসেম ভাই জলদি কিছু একটা করেন। না ওই ডাক্তারের কাছে নিস না, ওই পর্যন্ত যাইতে যাইতে আমি বাঁচুম না, তাহলে ডাক্তার রে এনে নিয়ে আয়। ভাবি আমি ফোন দিতেছি। হ্যালো ডাক্তার সাহেব, আমি কাশেম। ওই সেলিম ভাই আছে না, উনি অসুস্থ হয়ে গেছে, কেমন জানি করতেছে, তাড়াতাড়ি এখন আপনি। আচ্ছা ঠিক আছে ভাবি, আইতেছে। ও কেমন জানি লাগে আমি আর বাঁচব না। ও রুগী কই? রুগী কই মানে? দূর মিয়া, আপনি কি চোখে দেখেন না? এটা তো আস্ত একটা লাশ, রুগী কই? লাশ মানে? সে তো এখনো জীবিত। জিন্দা মনে হইতাছে, কিন্তু জিন্দা না। ওই মিয়া, তুই কি পাগল হইছো? দূর থেকে দেখা কইতাছো জিন্দা না লাশ? রোগী হইল কথা মন্দ বলো নাই, দূর থেকে কি বলা যায় রোগী মরা না জিন্দা? আচ্ছা ঠিক আছে, আমি কাছে এসে দেখি। এই চাপো। না না, রোগীর সবকিছু নড়ে গেছে, সময় বেশি নাই। সব কটা কিডনি ফেল। 15 মিনিটের মধ্যে যদি কিডনি লাগানো যায়, বাঁচলে বাঁচতেও পারে, সম্ভাবনা নাই বললেও চলে। ওই বউ, কই ডাক্তার ধরে লইছস? এটা এখন বাইর কর। আরে কান দেখা কই কিডনি ফেল, পাগলের ডাক্তার ধরে লইছস তোরা। ডাক্তার সাহেব, আপনি রাগ করেন না। রোগী হইল কথা মন্দ বলে নাই, কান দেখা কি রোগীর কিডনি বোঝা যায়? ঠিকই আছে। আলহামদুলিল্লাহ। ঠিকই আছে মানে